আপনারা সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে, আমার দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর, এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারি'আল হিসাব ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট, এটা আমরা নিজের চোখেই দেখেছি। ঠিক আছে, এই দোয়াগুলো শিখবেন। সে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিজে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কিভাবে আসলা? এইভাবে। আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ও সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাগরের ঝড়টা শুরু হলো, ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলছে, দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে, ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজার তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ।